আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে ভাপা পিঠা বানাবো। তো ভাপা পিঠা বানানোর প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কেটলিতে পানি গরম করে এই হাঁড়িতে আমি অর্ধেকেরও কম দিব পানি, হ্যাঁ? আর এই যে এখানে গুঁড়িটা ভিজিয়ে চেলে নিয়েছি। তারপর হচ্ছে গুড় রেডি করে নিয়েছি, বাটি রেডি করে নিয়েছি। আর এখানে কিছুটা ভাপা পিঠার গুঁড়া, চালের গুঁড়া দিয়ে গুড় দিয়ে সাজিয়ে নিচ্ছি। গুড় কিন্তু এখানে কম না, এটা একদমই পারফেক্ট হয়। আর অনেক বেশি মিষ্টি আমি আসলে খেতে পারি না। আর এই যে এখানে রেডি করা থাকলে একটার পর একটা পিঠা ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আগুনটা আমি আরেকটু কমিয়ে দিয়েছি, নাহলে পিঠাগুলো ভিজে যাবে। আর এটা হচ্ছে কারেন্টের স্পেশাল পিঠা, বেশি করে গুড় দিয়ে বা আমাকে রেডি করে দিয়ে গিয়েছে। আর এই যে পিঠা হয়ে গিয়েছে, গুড়ের একটা ঘ্রাণ, আল্লাহ দোয়া করছি যেন হয়, আল্লাহ পিঠাটা যেন হয়। পিঠা হলে খুব ভাল লাগে। তো দেখি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিঠা কিন্তু হয়েছে। এই যে একদম সফট, আর গুড়ের একটা ঘ্রাণ, পিঠার একটা ঘ্রাণ এত ভালো লাগছিল। আর আগে তো নানা বাড়ি, দাদা বাড়ি, ফুপুর বাড়ি, হ্যাঁ, এই যে যেতাম, তারপরে আমার চাচি পিঠা বানাতো, ফুপুরা পিঠা বানাতো, নানু পিঠা বানাতো, কত পিঠা খেয়েছি। আর এখন তো আসলে ওরকম কেউ নেই, তো এই জন্য নিজেই বানাই। এই যে আজকে নাস্তায় খাবো পিঠা, চা না হলে তো চলেই না। তো আমি যেহেতু পিঠা বানাচ্ছিলাম, বারবার উঠে যাচ্ছিলাম, আবার আসতেছিলাম। তো এই যে পিঠা শেয়ার না করে পারছি না। আমি যে গুড়টা দিয়েছিলাম, যেখানে দেখাই, মানে একদমই কিন্তু পারফেক্ট। এই এই মিষ্টিটা কম না, আবার বেশিও না, হ্যাঁ। তো অনেক মজা লাগছিল। তো কারেন্ট তো অপেক্ষা করছি পিঠার জন্য। এই যে আম্মাজানের স্পেশাল পিঠা রেডি। খুবই ভালো লাগছিল, আনন্দ লাগছিল। আসলে ওদের নানু নাই, দাদু নাই, কেউ নাই, কে খাওয়াবে? আর আমি এই জন্য ওদেরকে সেই আনন্দটা আর ফিলটা দেওয়ার চেষ্টা করি, যাতে ওরা আনন্দ পায় আর বুঝে যে শীতের দিনে পিঠা খেতে হয়, তারপরে আমাদের জন্য স্পেশাল পিঠা বানানোর কেউ আছে, এই আর কি। আর এখানে আমার সব পিঠা বানানো শেষ। আর এখানে অল্প একটু গুঁড়ি ছিল, এটাতে আমি ঝাল পিঠা বানাবো। কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে নিয়েছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।